হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা ব্লগ ভিডিও। তো তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে আশা করছি। তো আজকে হলো শনিবার। তো শনিবারের দিন একটু ব্যস্ত থাকি, ধোয়া মোছা পরিষ্কার করতে, বাড়ি ঘর দরের আমাদের এই দিনটা একটু নিরামিষ হয়, তো যার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় বাড়ি ঘর দর। তো যাই হোক, তো আজকে বাড়িতে এমনিতেও অনেক কাজ হচ্ছে, তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কী হচ্ছে কী না করছে, একদম স্কিপ না করে। তো আমি ছাদে এসে জামাকাপড়গুলো মেলা আছে, ওগুলো আনতে এসেছি, পাট করে রাখবো, চান করতে যাবো, জিনিসপত্রগুলো নেবো বলে। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিনের ব্লগ ভিডিওটা তোমরা। তোমাদেরকে তো আগেই দেখিয়েছি যে ইট তুলেছি, স্টোন চিপ তোলা হয়েছে, বাড়িতে কিছু কাজ বাকি আছে বলে। তো যার জন্য বালি ছিল না, তো আজ বাবার যেহেতু কাজ নেই অন্যের বাড়িতে, তো এই জন্য বাড়িতে বালিগুলো বয়ে নিচ্ছে লোককে দিয়ে। তো এখানে কিছুটা বালি বওয়া হয়েছে, মাত্র 2 টিপ বলতে 6 ভের মতো বওয়া হয়েছে। তো আরও এখনও অনেক বালি আসবে। ওখানে দেখতে পাচ্ছ বাবু ঘুরছিল যে কালো, এটায় এই যে কালো পেপারটা পাতানো হয়ে আছে, এখানে পুরো কালো পেপারটা ভর্তি হবে, এতটাই বালি আসবে আজকের। তো ওই যে ওনারা বালি বইছেন। তো যাই হোক, মোটামুটি বাড়িতে তো অনেক কাজ বাজ বাকি আছে, তো যার জন্য বালিগুলো একসঙ্গে বাবা বয়ে নিচ্ছে। তো ওনাদের জন্য চা করছিলাম, সকালে চা করে নিয়েছিলাম, তো তখন দুধ চা খেয়েছিলো, তারপরে আর চা খেতে চাইছিলাম যেহেতু প্রচণ্ড গরম। তো মোটামুটি লাল চা করে দিয়েছিলাম, তখন এমনি প্লেন লাল চা আর বিস্কুট দিয়েছিলাম ওনাদের। তো তোমাদেরকে বলি, আজকের হঠাৎ আমি একটা ব্যাপার নিয়ে সারপ্রাইজও হয়ে গেছি, প্লাস সারপ্রাইজও হয়েও নি, চেয়েছিলাম যে জিনিসটা, সেই জিনিসটা আমি পেয়েছি। কিন্তু কি জানো তো, ওটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাবো ভাবতে পারিনি। তো উনি আমার হাজব্যান্ড সাপোর্টিভ ছিল বলেই হয়তো পেয়েছি জিনিসটা। জীবনে হয়তো এগোতে পারবো কিনা বলতে পারছি না এই সুপ্ত ইচ্ছাটা নিয়ে, কিন্তু এতটা সাপোর্ট করার জন্য না অনেক অনেক থ্যাঙ্কস। তো এখানে আমি আর মা যাচ্ছি, পার্সেল এসছে বলে হাজব্যান্ড ফোন করলো যে পার্সেল এসছে। তো আমি আন্দাজ করেছিলাম যে কী পার্সেল। তো এবারে গিয়ে দেখো কি পার্সেলটা, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আসলে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে স্ট্যান্ড প্লাস রিং লাইটে এতটা হয়তো দরকার ছিল না, কিন্তু স্ট্যান্ডটা দরকার ছিল। তো যার জন্য আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছিল অনলাইনে, ফ্লিপকার্টে। তো আমি আর মা নিয়ে এলাম। তো এখানে বাবা একটু সেটিং করে দেখাচ্ছে। এতটা আনন্দ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড আনন্দ হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বাবা এখানে এমনি লাইটগুলো দেখছে, এমনি সেটিং করছে, সেটিং করে দেখছে, তার একটু ক্লিপ নিয়েছিলাম আমি। তো সবাই অনেকটাই খুশি হয়েছে, সবাই অনেকটাই আনন্দ হয়েছে। মোটামুটি সেরকমভাবে কোনো নেই, তো সবাই সাপোর্টও করেছে, যার জন্য হয়তো এগোতে পারছি না আজকের, বা কিছুদিন পরে হয়তো এগোতে পারবো কি নাও বলতে পারছি না। কিন্তু এই যে পথ চলা শুরু থেকে এত সাপোর্ট পাওয়া না, সবসময় সবাই সেটা পেয়ে উঠতে পারে না। তো আমি পেয়েছি, অনেকটাই খুশি যার জন্য। তো দেখতেই পাচ্ছ বাবা এখানে সেটিং করছে। তো চলো, তারপরে আরও আজ আমাদের বাড়িতে না ধামাকাতার আনন্দ হয়েছে। হঠাৎই বলতে গেলে আমাদের এক দিল্লি আত্মীয়, বলতে আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে, তো দিদিভাই দিল্লিতে থাকে। তো মোটামুটি ওরা হঠাৎ আসবে বললো। তো রান্না কিছু দূর এগোনো কিছুটা হয়েছিল, হওয়ার পর ওই পার্সেলটা আনতে গেছিলাম, তারপর তো রান্নাবান্না হয়নি। তারপরে আসবে বলতে মা বললো তাহলে চলো তোমার সঙ্গে হাতে হাতে লেগে দিচ্ছি। এই জন্য মা এখানে রান্নাঘরে রান্না করছিলো, আমি ভিডিও করছিলাম। তো তারপরে এখানে দেখো দিদিভাই আর ভাগ্নিরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে দিদিভাইয়ের যে বাবার বাড়ি, মামা শ্বশুরের বাড়ি, ওই বাড়িতে ওরা একটু গেছিলো বিকেল টাইমে। তো আবার সন্ধ্যেবেলা চলেও আসছিলো যদিও। তো দেখতে পাচ্ছ এখানে দিদিও রেডি হয়ে গেছে, 3 ভাগ্নিও রেডি হয়ে গেছে। কী বলবো তোমাদেরকে, বোঝাতে পারছি না। আমার ছোটো যে ভাগ্নিটা তোমরা দেখতে পাচ্ছ না, ওই যে, তো ওই ভাগ্নিটা না আমার ছেলের সঙ্গে প্রচণ্ড, আমার ছেলেও ছোটো, ও ছোটো, প্রচণ্ড খেলেছে, আনন্দ করেছে। যাওয়ার সময় তো আমার ছেলে কিনেই দিয়েছে, বলছে দিদি ভাইয়ের সঙ্গে যাবো। এরকম একটা পরিস্থিতি, কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো তারপরে কি হচ্ছে কি না হচ্ছে, তো দিদিরা ঘুরে আসুক, তারপরে আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, ভাগ্নিরাও কিন্তু প্রচণ্ড মিশুক, ওরা যে দিল্লিতে থাকে বোঝাই যায় না। আর ওরা না আমরা যতটা খাবার খাই না, অতটাও বলতে গেলে খাবার খায় না। একটু করে ভাত, একটু করে তরকারি খায়, না খাবারই মতো। আর ওরা নিরামিষ একেবারেই। তো আজ শনিবার ছিল বলে কোনো বোঝাই যায়নি, আমাদের বাড়িতে নিরামিষ হয়েছিল।
তো মোটামুটি সেরকমভাবে প্রবলেম যদিও হয়নি, তবুও না আমার নিজেদের যেন একটা আত্মীয় এসে এরকমভাবে খাচ্ছে কীরকম লাগে বলো তোমাদেরও। তো আমাদের তো খুব খারাপ লাগছিলো। তারপরে মা বললো দেখো ওরা তো সবসময় রাত্রে রুটি খায়, মানে ওদের ওখানে যেটা বলছে শুনছি। তো চলো আজ তাহলে রুটি তো সবাই কম বেশি বানাতে পারে, কিন্তু পিঠে তো সবাই কম বেশি বানাতে পারে না। তো যার জন্য মা এখানে পিঠে বানাবে বলে বাবাকে দিয়ে নারকেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ বাবা নারকেল ছাড়াচ্ছে। মানে প্রচণ্ড গরম আজ, তারপরে পিঠে তো সেরকম মানায় না যদিও, কিন্তু ওরা একটু খেতে পছন্দ করে, যার জন্য। আর মাও খুব সুন্দর পিঠে বানায়, তো এই চান্সটা বা কেনই ছাড়া যাবে। তো যার জন্য মা এখানে পিঠে বানানোর জন্য প্রিপারেশান নিচ্ছে, এখানে বাবাকে দিয়ে নারকেলগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো প্রচণ্ড আনন্দ করেছি। ওরা যদিও চলে গেছে আজকে সকালে, তো তোমরা পরে ভিডিওতে জানতে পারবে, কিন্তু তবুও বলছি মানে প্রচণ্ড আনন্দ হয়েছে। আর ওরা তাড়াতাড়ি বাড়ি, মানে ওদের যে দিল্লিতে চলে যায় বলে ওরা এসছে অনেক দিন থেকে, এই জন্য ওরা একটু বাবা বাড়িতে ঘুরতে গেল যদিও। তো তারপরে ঠাকুমা আমাকে দিয়ে গেল ওই যে কালো জামগুলো দিয়ে গেল, ওগুলো একটু লবণ মাখিয়ে বিকেল টাইমে একটু খাবো বলে মাখিয়েছি আমি, মা খাবো বলে। আর বাবা যে নারকেলগুলো ছাড়িয়ে দিয়েছিলো ওইগুলো আমি চুড়ে নিয়েছি। মা বিকেলে বলেছিল নারকেলগুলো চুড়ে রেখে দেওয়ার জন্য, তো তার নারকেলগুলো চুড়ে রেখে দিয়েছি আমি। তো দেখো দিদিভাইরা চলে এসছে, আসার পরে এখানে পিঠে বানানোর প্রিপারেশান চালু হয়ে গেছে। আমি মানে ওই খোলগুলো বানাতে পারি না, আমি এমনি নারকেলের ছইটা মেরেছিলাম আর তোমার এমনি গোল গোল করে দিয়েছিলাম। আমাদের দু ধরনের মানে পুর পিঠেই হয়েছিল, আটা দিয়ে হয়েছিল আর সুজি দিয়ে হয়েছিল। মানে সুজিটা হয়েছিল ভাগ্নিদের জন্য আর দিদিভাইদের জন্য, আর আটাটা হয়েছিল ঠাকুমার জন্য আর বাবার জন্য। তো যাই হোক সবাই জমিয়ে মোটামুটি আড্ডা দিয়েছিলাম সন্ধ্যেবেলাটা। তো এখানে আমার একজন নন্দাইও এসেছিলো, তো এখানে বসে আছে গল্প করছে, দিদিরা এসছে বলে দিদির সঙ্গে দেখা করতে এসছে। তো যাই হোক খুব এনজয় করেছি, খুব আনন্দ করছি সন্ধ্যেবেলাটা। তো তোমরা আবার আর একটা জিনিস দেখো, দিদি যেহেতু আমাদের এই দেশীয়, মানে দিদি আমাদের এখানকারই, তো দিদিভাই আমাদের মতো কথা বলতেও পারে, বাংলায় বুঝতেও পারে, হিন্দি কথা বলতেও পারে বুঝতেও পারে, যেহেতু ওখানে থাকে, ওখানকার বাসিন্দা দিল্লিতে। কিন্তু ভাগ্নিরা তো আমার কথা কোনো, মানে আমাদের কথা কোনো বাংলা ভাষা বুঝতেই পারেনি, বলা তো অনেক দূরের কথা। তো সেই রকমই দিদি ওদেরকে হিন্দিতে কনভার্ট করে মানে বুঝিয়ে বলেছিল যে কি বলছি কি না বলছি। আর সত্যি বলছি ওরা আমাদের বাংলা ভাষা শুনিয়েও মানে প্রচণ্ডভাবে হেসেছে। তো খুব এনজয় করেছিলাম সন্ধেবেলার টাইমটায়। তো দিদিকে এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দিদি এখানে না মোমো স্টাইলে মানে পিঠেটা বানাচ্ছে, তাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমরা যেমন পুরপিঠে এমনি প্লেন বানাই, খোল দিয়ে নারকেল ছই দিয়ে বানিয়ে দিই, দিদি দেখো এখানে কীরকম মোমো স্টাইলে বানাচ্ছে। তো মানে মাও চেষ্টা করেছিল পারেনি, দাদাবুও চেষ্টা করেছিল পারেনি, আর আমি তো চেষ্টাই করিনি, জানি পারবো না। তো যাই হোক মোটামুটি দিদি এখানে তাই বানানো দেখাচ্ছে এখানে, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে দিদি বানাচ্ছে এখানে। তো জমিও আড্ডাও দিয়েছি, প্রায় বলতে গেলে 8-9 বছর পর এখানে দিদিভাই নাকি এলো। মা বললো আমার বিয়ে যদিও হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু দিদিভাই অনেক মানে বছর হলো এখানে আসেইনি দেশে। তো প্রায় 10 বছর, মা তো বললো 10 বছর হয়ে গেছে। তো এখানে ভাগ্নিরা হাই বলছে, গুড নাইট বলছে, আমি তো পুরো ঘেমে গেছি। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল, টাটা বাই বাই।